এই বাংলাদেশের জন্য। ওনার যে ত্যাগ, ওনার যে পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে, ওনার বাবা এই বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, ওনার ভাই জীবন দিয়েছেন, ওনার মা বৃদ্ধ বয়সে আমরা দেখেছি কিভাবে চিকিৎসা বঞ্চিত অবস্থায় কারাগারে ছিলেন। এই ত্যাগ, এই সংগ্রাম আর কারণ নেই বলেই সবচেয়ে বেশি দেশপ্রেমকে ধারণ করে উনি এই বাংলাদেশকে গণতান্ত্রিক পথযাত্রায় ফ্যাসিবাদ পাঠানোর জন্য নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি দেখি আমাদের সেই 1988 সাল থেকে তিনি ধারাবাহিকভাবে তৃণমূল থেকে রাজপথে থেকে থেকে একটা পর্যায়ে এসে 2007 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় জনাব তারেক রহমান বারবার শুনে গিয়েছেন, তৃণমূলের পাশে দাঁড়িয়েছেন। যার কারণে আমরা যখন ছোট ছিলাম আমরা দেখতাম ওনাকে বলা হতো তারুণ্যের অহংকার। আজকে উনি তারুণ্যের অহংকার। বাংলাদেশের প্রতিটি শ্রেণী পেশার, প্রতিটি গণতন্ত্রভাবে মানুষ ওনার নেতৃত্বে আন্দোলন করেছিল বলেই আমরা দেখেছি সেই যে 2013 সালে যখন কেউ জানতো না কোটা সংস্কারের বিষয়ে, উনি সর্বপ্রথম বলেছিলেন যে বাংলাদেশের কোটা সংস্কার হয়ে 5%-এর বেশি হওয়া উচিত না। সেই 2013 সালে, 14 সালে, 15 সালে, 16 সালে প্রতিটি বছর ওনার যে বক্তব্য আমরা যদি দেখি, গত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে উনি ভবিষ্যৎ বাংলাদেশের পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন। 2022 সালে 27 দফা এবং 23 সালে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে যুগপথ নতুন শরীর সব রাজনৈতিক দলকে এক করে উনি প্রণয়ন করেছিলেন 31 দফা, যেটি আজকে বাংলাদেশের সব সংস্কারের মৌলিক ভিত্তি হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আজকে সংস্কার নিয়ে হয়তো অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু সংস্কারের মৌলিক ভিত্তি, সংস্কারের ধারক, সংস্কারের বাহক এবং সংস্কারের জনক বাংলাদেশের ইতিহাসে সবসময় বিএনপি ছিল।